প্রচণ্ড আতঙ্ক আর অস্থিরতার আবহে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভয়ে দৌড়ে পালালেন নিরাপদ আশ্রয়ে। সরকারের সর্বোচ্চ নিরাপদ বেষ্টিত বাংকারে ঢুকে পড়েছেন এই ইহুদি প্রধানমন্ত্রী। সাথে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আতঙ্ক এতটাই প্রবল যে ওই দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বড় অংশই এখন সেই বাংকারের ভিতরে লুকিয়ে আছে। কয়েক মিনিট আগেই ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছে, রেডসের তীরবর্তী ইলিয়ট শহরে সন্দেহজনক ড্রোন প্রবেশের কারণে সাইরেন বেজে ওঠে। ওই হামলা প্রতিহত করা গেছে বলে দাবি করেছে ইসরায়েল সেনাপ্রধান। পাশাপাশি দেশের দক্ষিণে নেগেভ অঞ্চলের দিকে ধেয়ে আসা আরও 2টি হামলাও নাকি ঠেকানো গেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলছে। ইরানের পাল্টা আঘাত যেন নেতানিয়াহুর বুকের ভিতর ঢুকে পড়েছে। তাই হামলা শুরু হতেই ভয়ে বাংকারের ভিতরে লুকিয়ে আছে। একজন ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন, বাংকারের ভিতরে বসেই পরিস্থিতি নিয়ে আলোচনা চালাচ্ছে নেতানিয়াহু ও কাটজ। সাথে রয়েছে আরও শীর্ষ মন্ত্রী ও সামরিক প্রধান।